হাই ফ্রেন্ডস, তোমরা জানো তোমাদের ডাব্লিউবিজেই আন্ডারে ব্যাচেলার অফ ফার্মাসি কোর্সের ভর্তির জন্য ফার্মাসি কাউন্সেলিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেটা তোমাদের চলবে আগামী 23 তারিখ পর্যন্ত। তো ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল যে সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশ করা হয়নি ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে। এবার ব্যাপার হচ্ছে সিট ম্যাট্রিক্স কবে দিতে পারে, বা নতুন যে সমস্ত কলেজগুলো পিসিআই অ্যাফিলিয়েশন পেলো এই কিছুদিনের মধ্যে, তো সেই সমস্ত যে কলেজগুলো লাইক এমিনেন্ট আছে, ডিএমবিএইচ আছে, আরও বেশ কয়েকটা কলেজ আছে, তো সেই সমস্ত কলেজগুলো কি আমাদের এই যে ফার্মাসির কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে কিনা। এখন তোমরা জানো এখন আপাতত টোটাল 19টা কলেজ আমাদের কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছে, তো এগুলো ছাড়া আমাদের বাকি যে কলেজগুলো সেগুলো পার্টিসিপেট করবে কিনা এই সংক্রান্ত ডিটেলসে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। এছাড়া তোমাদের রাউন্ড 1 সম্পর্কিত যা কিছু ডাউট বা কোয়ারিজ আসার কথা, সেই সমস্ত কোয়ারিজগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে সমস্ত ডাউট আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিয়েছি। আজকে মেনলি এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব বা তোমাদেরকে আমি শেয়ার করব চয়েস ফিলিং লিস্ট, মানে কিভাবে চয়েস ফিলিং করবে বা কি ব্যাপার স্যাপার সেই নিয়ে আমি আলোচনা করব। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, প্রথমত তোমাদেরকে বলি, চয়েস ফিলিং করার আগে তোমাদেরকে জানতে হবে অ্যালটমেন্ট প্রসেসটা কি, মানে কিভাবে অ্যালটমেন্টটা তোমাদের হয়ে থাকে। সেই নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, যদিও সেই ভিডিওতে আমি জেনপাসের নিয়ে বলেছিলাম। দেখো, এবার ব্যাপার হচ্ছে যে জেনপাসের নিয়ে বলেছি মানে যে সেই ভিডিওটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল নয় এমনটা কিন্তু কখনো না, কারণ আমি যে বোঝানোর জন্য তো আমাকে কোনো একটা এক্সাম্পল নিতে হবে, কোনো কলেজ বা কোনো ডিপার্টমেন্ট। তো আমি সেখানে জেনপাসের নিয়ে বুঝিয়েছি, তাও বলবো ভালো জিনিস, কারণ আমি সেখানে শুধুমাত্র বিএসসি নার্সিংটাকে নিয়েই বলেছি। তার কারণ মানে একটা কোর্স নিয়ে আর কি বলেছি, তো তোমাদেরও এখানে একটাই কোর্স শুধুমাত্র বিফার্ম, তো ওটাতে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে যে অ্যালটমেন্ট প্রসেসটা কী। এবং আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেককে অ্যালটমেন্ট প্রসেসের ভিডিওটা দেখে নিও, তার না হলে চয়েস ফিলিং করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেমে কিন্তু তোমরা পড়তে পারো। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের, যদিও এখানে আমি একটু বলে দিই যে তোমাদের যে চয়েস ফিলিং বা অ্যালটমেন্ট যেটা আসে সেটা কিন্তু টপ টু বটম আসে, ঠিক আছে, টপ টু বটম ভেরিফাই হতে হতে আসে। যখন যার যেটাতে অ্যাট দ্যাট মোমেন্ট কোনো সিট ফাঁকা থাকে তখনই তার সেটাতে চলে আসে। তো যাই হোক আর কি, কখনো কিন্তু বটম টু টপ নয়। অনেক ইউটিউবারদেরকে দেখবে যারা বলে বটম টু টপ, বাট কখনো না। আমি এই নিয়ে একটা ভিডিও দেবো পরবর্তীতে, যে একজন আছে জেনপাসেরই, সে ওই বটম টু টপ ভেবে বা শুনে পড়ে সে সেই মতন ফিলিং করেছিল চয়েস ফিলিং, এবং তার ভালো কলেজ আসেনি। তো যাই হোক, ওটা আমি পরে জানিয়ে দেবো। তোমাদের সবসময় টপ টু বটম কিন্তু হয়, এবং সেই মতো তোমাদেরকে তুমি যেগুলোকে প্রেফার করছো বা তুমি যেগুলো চাইছো সেইগুলোকে তোমার উপর দিকে রাখতে হবে। ওকে, এবার ব্যাপার হচ্ছে, যদি তোমরা নিজেদের মধ্যে বা নিজেদের মতো করে যদি সাজাতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা কলেজগুলোকে কিভাবে সাজাবে। দেখো, প্রথম একদম তোমাদের টপ প্রেফারেন্সে থাকবে, একদম টপে থাকবে তোমার সব থেকে প্রেফারেবল বা তুমি যেটা চাইছো। অনেকের আছে না যে আমার গুরু নানকটাই লাগবে বা আমার বিসি রয়টাই লাগবে, তো সেই কলেজটাকে তোমরা একদম উপরে তুলবে, ঠিক আছে। সেই কলেজটাকে আমি এখানে XYZ বলেন না, ঠিক আছে, সেই কলেজটাকে একদম 1, 2 এরকম জায়গাতে রাখবে। তারপরে যেগুলো রাখবে সেগুলো হচ্ছে তুমি যেগুলোতে চাইছো, ফিজও অ্যাফোর্ড করতে পারবে এবং চাইছো, বাট সেগুলো তোমার আসার সম্ভাবনা খুব কম, মানে খুবই কম, একদম মানে বলতে গেলে আসবেই না যেগুলো। দ্যাট মিনস আসবে না মিনস তার মানে কি, তোমার যে র্যাঙ্ক, ধরো র্যাঙ্ক 2K, ঠিক আছে, 2K। এবার 2K-তে যে কলেজগুলো আসছে না, দ্যাট মিনস এই কলেজগুলোর কাট অফ 2K এর কম, মানে অবশ্যই সেগুলো ভালো কলেজ, সেই জন্যই তোমার 2K-তে আসছে না। তো সেই রকম কলেজগুলোকে তোমাকে তারপরে রাখতে হবে, ঠিক আছে। দেন কিগুলো রাখবে, রাখবে যে সমস্ত কলেজগুলো অনলি থার্ড রাউন্ডে আসছে। আচ্ছা সরি, যদিও এখানে তো থার্ড রাউন্ডের কোনো কিছু নেই, সেকেন্ড রাউন্ড পর্যন্ত শেষ, মহাভাবের তো কোনো কিছু বলেনি, জাস্ট 2টো রাউন্ড, তো ঠিক আছে। তাহলে যে কলেজগুলো তোমাদের রাউন্ড 2-তে আসার সম্ভাবনা আছে, এগুলো এবারে কী করে জানবে, সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোনগুলো তোমার আসতে পারে কোন রাউন্ডে। তো এই পজিশনটাতে রাখবে যেগুলো, আচ্ছা এখানে লিখে দিই যেগুলো আসবে না, ঠিক আছে, যেগুলো আসবে না,
আসবে না, ঠিক আছে। আর এখানে রাখবে হচ্ছে যেগুলো রাউন্ড 2-তে আসার সম্ভাবনা আছে, রাউন্ড 2-তে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, সম্ভাবনা আছে, সেগুলো রাখবে। তারপরে রাখবে যেগুলো তোমার রাউন্ড 1-এ আসার সম্ভাবনা আছে বা তোমার যেগুলো বলতে পারো ইজিলি চলে আসবে, ঠিক আছে, সেই সমস্ত কলেজগুলো। তো এইভাবে সাজাতে পারো তোমরা, তাহলেও কিন্তু এটা তোমার জন্য, তোমার যে র্যাঙ্ক, যার যে র্যাঙ্কই হোক না কেন, সেই র্যাঙ্কের বেস্ট চয়েস ফিলিং লিস্ট হয়ে যাবে এইভাবে যদি সাজাও। আর অবশ্যই উপর দিকে থাকবে একদম তুমি যেটা চাইছো, তাতে সেটা তোমার না আসার দলে থাকুক, রাউন্ড 2-তে আসার সম্ভাবনার মধ্যে থাকুক, বা রাউন্ড 2-তে আসার সম্ভাবনা মানে রাউন্ড 1-এ আসার সম্ভাবনা থাকুক, তুমি যেটা চাইছো একদম প্রেফার করছো যে আমার ওইটা হয়ে গেলে আমি ঠিক আছে, তাতে আমার ভালো হোক খারাপ হোক সেটার সাথে সম্পর্ক নেই, আমার ওটি লাগবে। তো সেই রকমের ক্ষেত্রে একদম টপে এটাকে তুলে দেবে। এবার ব্যাপার হচ্ছে এটা তোমাদের চয়েস ফিলিং এইভাবে তোমরা নিজেরা করতে পারো। এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু এখানে খুব কম সংখ্যকই কলেজ রয়েছে, বেশি নেই, যে কারণে তোমাদেরকে আমি একটা চয়েস ফিলিং লিস্ট আমি দিয়ে দেবো। তো সেই লিস্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। লিস্টটার পিডিএফ আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, এখনই পিডিএফটা খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যাবে অবশ্যই খুলবে, আগে শুনে নাও কি কি কথা আমি বলি, কারণ পিডিএফটা নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলো আগে তোমাদেরকে জানতে হবে। তা নাহলে পিডিএফটা নিয়ে হ্যাঁ আমার ওখানে চয়েস অনুযায়ী র্যাঙ্কিং করা আছে দিয়ে দিলে, বাট তোমাদেরকে ইন্টারনাল ব্যাপারগুলো জানতে হবে। তো একটু ওয়েট করো, শোনো আগে, তারপরে পিডিএফটা নেবে, ঠিক আছে। পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি, কোনো চাপ নেই, তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আমি গ্রুপগুলোতেও চাইলে পারলে শেয়ার করে দেবো, তো তোমাদের চিন্তার কিছু নেই। দেখো এবার প্রথম বলি, তোমাদের আমি যে লিস্টটা যেটা তৈরি করেছি, লিস্টটাতে তোমরা দেখতে পাবে তোমাদের প্রথম আছে হচ্ছে একটা চয়েস নাম্বার, ঠিক আছে, প্রথমে আছে তোমাদের চয়েস নাম্বার। তো এখানে আমি অবভিয়াসলি বলে দিয়েছি যে কোন কলেজটা কত নাম্বার চয়েসে রাখলে বেটার হবে। দেন দেখবে আছে তোমাদের কলেজ নেম, ঠিক আছে, কলেজ নেম। তারপরে তোমাদের আছে ইউনিভার্সিটি, অর্থাৎ সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা আমি একবার এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো চয়েস অনুযায়ী 1 2 3 4 5 করে আছে, তোমাদের কোনো প্রবলেম কিছু নেই। এবার এখানে কলেজ নেমগুলো তোমাদের রইলো, আর তার পাশাপাশি ইউনিভার্সিটির নেম লিখে দেওয়া আছে। 3টে কলেজের ইউনিভার্সিটি আমি ঠিক বুঝতে পারছি না যে কি কি হবে। একটা হচ্ছে আনন্দ কলেজ, তবে মোস্ট প্রবাবলি ওটা আমাদের ম্যাকাউটের অ্যাফিলেটেড। আর একটা আছে তোমাদের সিকাম ফার্মাসি স্কুল, ওটা মোস্ট প্রবাবলি সিকাম স্কিল ইউনিভার্সিটি, যেটা অটোনোমাস ইউনিভার্সিটি, সেটার আন্ডারে। আর একটা আছে যেটা এই বছর থেকে নতুন শুরু হয়েছে, NSHM দুর্গাপুর যে ক্যাম্পাসটা, সেটা, তবে ওটা আমার মনে হয় ম্যাকাউটের আন্ডারই হয়তো হবে, বা হয়তো হতে পারে NSHM কলকাতাটা তো আমাদের ম্যাকাউটের আন্ডারে আছে, তো হয়তো দুর্গাপুরটা হয়তো আমাদের WBUHS এর আন্ডারে হতে পারে, যেমন BCD এর ক্ষেত্রে আছে, BCD এর ক্যাম্পাস 1টা ম্যাকাউট, BCD এর ক্যাম্পাস 2টা আমাদের WBUHS, তো তেমনটা হতে পারে, জানি না, যে কারণে ওগুলোকে জাস্ট দেখবে এরকম আমি হাইপেন দিয়ে রেখে দিয়েছি। তো ওগুলো নিয়ে চাপ কিছু নেই, আর যেগুলো জানি সেগুলো দিয়ে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে এই কলেজগুলোর মধ্যে কিন্তু আমি হাইপার লিঙ্ক করে দিয়েছি। তো কিসের লিঙ্ক দেওয়া আছে দেখো, কলেজগুলোর মধ্যে তোমাদের ইনস্টিটিউট প্রোফাইল আছে, যেটা আমাদের WBJEE তরফ থেকে প্রকাশ করা, যে কোন কলেজের কতগুলো করে কি ব্যাপার স্যাপার আছে, ক্লাসরুম, লাইব্রেরির বইয়ের সংখ্যা কত, হোস্টেল ফেসিলিটি আছে কিনা, আউটডোর গেমস ফেসিলিটি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তোমাদের তারপর কতগুলো কি ফ্যাকাল্টি আছে, ক্লাসরুম কতগুলো আছে, তোমাদের প্লেসমেন্ট রেকর্ড কি আছে, ফি স্ট্রাকচার কি আছে, কলেজের কয়েকটা ছবি মানে গ্যালারি ভিউ, তো সেই সমস্ত কিছু নিয়ে একটা করে কিন্তু PDF দিয়েছিল আমাদের WBJEE বোর্ডের থেকে, অনেকে তোমরা দেখেছো। তো সেইগুলো কিন্তু আমি এই কলেজগুলোর মধ্যে হাইপার লিঙ্কিং করে দিয়েছি। তো যে কলেজটা তুমি জানতে চাইছো সেই কলেজটার উপরে ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে তোমরা চলে যাবে, সেই প্রোফাইলটা তোমাদের কাছে খুলে যাবে PDFটা। তো সেখান থেকে তুমি ডাউনলোড করেও রাখতে পারো, অথবা চাইলে জাস্ট ভিউ করতে পারো, কোনো প্রবলেম কিন্তু কিছু নেই। যেমন বলে দিচ্ছি, তোমাদের ধরো BC রয় জানতে চাইছো, তো BC রয়টা যেখানে আছে তোমাদের BC রয় কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স আছে, তো জাস্ট এই BC রয়টার উপরে ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের কাছে PDFটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে কয়েকটা কলেজ আছে, যেমন আমাদের IQCT, তারপর NSHM এর দুর্গাপুর ক্যাম্পাস, এরকম বেশ কয়েকটা কলেজ আছে যেগুলোর কিন্তু ওইরকম ইনস্টিটিউট প্রোফাইল WBJEE থেকে দেয়নি, সেই কারণে আমিও দিতে পারিনি। তবে সেখানে আমি কি করে দিয়েছি, ওই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওখানে হাইপার লিঙ্কিং করে দিয়েছি, অর্থাৎ সেই কলেজটার উপরে ক্লিক করলে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো সেখান থেকে তুমি চাইলে তোমার মতো করে কিছু জিনিস দেখে নিতে পারো, বা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করে জেনে নিতে পারো। যে কারণে আমি ওগুলোকে একদম টোটালি বাদ দিয়ে দিইনি, আমি ওগুলোর মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, কারণ অনেকে আবার
মানে নাও খুঁজে পেতে পারো। এই যেমন NSHM দুর্গাপুর, তুমি যদি NSHM লিখে সার্চ করো হয়তো NSHM নলেজ ক্যাম্পাসের ওয়েবসাইটটা পেয়ে যাবে, যেখানে তোমাদের এই কলকাতা, দুর্গাপুর সহ আরও অন্যান্য স্টেটে যদি কোনো থেকে থাকে সেগুলো দেখতে পেয়ে যাবে। আবার হয়তো কলকাতাটাতে ঢুকে যেতে পারো। তো যে কারণে যাতে প্রবলেম না হয়, আমি দুর্গাপুরের যে ক্যাম্পাসের যে ওয়েবসাইট সেটার আমি লিঙ্ক কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। তো লিঙ্কিংগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, জাস্ট ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে সেই মানে কলেজগুলোর। আর যেগুলোর ইনস্টিটিউট প্রোফাইল আছে সেগুলোর পিডিএফটা ওপেন হয়ে যাবে, যেখান থেকে তুমি একটা ওভারভিউ পেয়ে যাবে যে কলেজটা কেমন কি বটে না বটে এই নিয়ে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে তোমাদের মোটামুটি আমি দেখবে এখানে 1 থেকে 15 অ্যাপ্রক্স 15ই ধরে রাখো, 1 থেকে 10 বা 12 13 এরকম পর্যন্ত ঠিক আছে, বাট আমি ধরলাম 15 পর্যন্ত। 1 থেকে 15 পর্যন্ত কোনো প্রবলেম নেই, তোমরা ওগুলো ওইভাবেই তোমরা সাজাতে পারো। তারপরে যেগুলো 16র পর থেকে আছে, 16 থেকে সম্ভবত 32 পর্যন্ত, তো সেগুলোকে তোমরা তোমাদের মতো করে অল্টারনেট করে নিতে পারো, কোনো প্রবলেম কিন্তু কিছু নেই। 1 থেকে 15 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমি বলবো সেই সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারো। অবভিয়াসলি তোমার প্রেফারেন্স ম্যাটার করে, বাট যারা একদমই পারছো না বা করতে পারবে না তাদের জন্য আর কি রেডিমেড যেটাকে বলে চয়েস ফিলিং, তো সেই রেডিমেড চয়েস ফিলিং, তো সেই মতো একদম হুবহু চয়েস ফিলিং করতে পারো, বা এই 16র পর থেকে তোমরা নিজেদের মতো করে একটু আধটু চেঞ্জ করে নিতে পারো, কোনো প্রবলেম কিন্তু নেই সেই ক্ষেত্রে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে কলেজ আমাদের পার্টিসিপেট করেছে 19টা, আমি এখানে 32 কেন বলছি, দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমি অলরেডি জানিয়ে রেখেছিলাম যে আমি এখানে তোমাদের প্রত্যেকটা কলেজেরই আমি দিয়ে লিস্টটা তৈরি করে নেব। তার কারণ কি, দেখো অনেক কলেজ আছে যেগুলো কিন্তু যখন আমাদের WBJEE থেকে কাউন্সেলিং নোটিফিকেশনটা দিয়েছিল তখন সম্ভবত আমাদের PCI অ্যাপ্রুভড কলেজ ছিল, ইনক্লুডিং 2 গভর্নমেন্ট কলেজ মিলিয়ে সম্ভবত 25টার মতন আমাদের কলেজ ছিল, অর্থাৎ এক কথায় 23টা আমাদের টোটাল কলেজ ছিল প্রাইভেট ফার্মাসি। তার মধ্যে কিছু অটোনোমাস ছিল যেগুলো পার্টিসিপেট করে না, আলাদা ব্যাপার। তো মোটামুটি 19-20টার মতনই কিন্তু ছিল, যে কারণে ওই কয়েকটা কলেজেরই নাম দিয়েছিল। কিন্তু এখন বর্তমানে আমাদের 31টার মতন কিন্তু কলেজ আমাদের PCI অ্যাপ্রুভ পেয়ে গিয়েছে। তো বাকি যেগুলো রইলো সেগুলো আমি এর আগের একটা ভিডিওতে বললাম না, ডিসকাস করেছি যে ওগুলো পার্টিসিপেট করবে কিনা। তো বাই চান্স যদি পার্টিসিপেট করে তখন তাহলে আমাকে আবার এই লিস্টটা আমাকে আবার চেঞ্জ করতে হবে, আবার তোমাদেরকে নতুন করে ভিডিও দিতে হবে। তার থেকে বরং বেটার হয় আমি ওগুলোকে এখনই ইনক্লুড করে দিয়েছি চয়েস ফিলিং লিস্টে। এবার যদি দেখা যায় যে ফাইনালি তোমাদের ধরো 23 তারিখ পেরিয়ে গেল, 23শে সেপ্টেম্বর পেরিয়ে গেল, দ্যাট মিনস বুঝতে পেরে যাবে ওই কলেজগুলো আর পার্টিসিপেট করবে না, বা যদি নোটিফিকেশান কোনো না আসে তার মানে জানবে কোনো পার্টিসিপেট কিন্তু করবে না। এবার ব্যাপার হচ্ছে যদি পার্টিসিপেট না করে, তো ফর এক্সাম্পল ধরো আমাদের এই 4 নম্বরে আমি এমন একটা কলেজ দিয়েছি যেটা এখন পার্টিসিপেট করেনি, ঠিক আছে, 4 নম্বরের কলেজটা ধরো পার্টিসিপেট করেনি, তো তখন তোমরা কি করবে, এই কলেজটা এই নাম্বারটা বাদ দিয়ে দেবে, তখন 3-এর পরে 4 নাম্বারে এই 5-এর কলেজটা 4-এ উঠে যাবে, 6-এর কলেজটা 5-এ উঠে যাবে, 7-এর কলেজটা 6-এ উঠে যাবে, এইভাবে জিনিসটা সাজিয়ে নেবে। আবার হয়তো 8 নম্বরটা ওইরকম আছে, তো 8 নম্বরটা কেটে 9 নম্বরটা 8-এ চলে আসবে, এইরকম আর কি করে পরে তোমরা সাজিয়ে নেবে। মানে আমি ওগুলোকে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে এটাই, বাই চান্স যদি ওগুলো অ্যাড হয় তখন যাতে তোমাদের কোনো প্রবলেমে পড়তে না হয়। ঠিক আছে, তো এবার তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করতে পারো, কারণ পিডিএফটা সম্পর্কিত যা যা তথ্য দেওয়া ছিল সমস্ত তথ্য দিয়ে দিলাম। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো আশা করছি তোমাদের এই চয়েস ফিলিং লিস্টটা খুবই কাজে আসবে। তো চয়েস ফিলিং লিস্টটা আমি কিন্তু তৈরি করেছি, তোমাদের বলতে পারো ফিস স্ট্রাকচারটাকে আমি অত টাকা গুরুত্ব দিইনি, ফিস অনুযায়ী তোমরা তোমাদের অ্যাফোর্ডেবিলিটির অনুযায়ী তোমরা ওপর নিচ এগুলোকে অল্টারনেট করে নিতে পারো। আমি মেনলি যেটা দিয়েছি সেটা হচ্ছে ফ্যাকাল্টি এবং মানে তোমাদের এডুকেশনাল কোয়ালিটি, তার পাশাপাশি প্লেসমেন্ট রেকর্ড, মোটামুটি একটা ওভারঅল কলেজটার বিচার বিবেচনা করে কিন্তু আমি র্যাঙ্কিংগুলো দিয়েছি। তো এবার অবভিয়াসলি কারোর পছন্দ অনুযায়ী কারোর লোকেশন ম্যাটার করে, যে আমার বাড়ির কাছাকাছি হলে ভালো হয় তো সেগুলোকে উপর দিকে দেবো, তো এগুলো আলাদা ব্যাপার। বাট আমি একটা ওভারঅল কলেজের যে ওভারভিউ সেটার উপর ভিত্তি করে আমি এই চয়েস ফিলিং লিস্টটা কিন্তু তৈরি করেছি। তো তোমরা চাইলে এটাকে হুবহু দিতে পারো, কেউ চাইলে তোমাদের নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারো, যার যেটা ফার্স্ট প্রেফারেন্স সে সেটাকে উপরে তুলে নেবে, এইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিং লিস্টটাকে চেঞ্জ করতে পারো। বাট যারা একদমই পারছো না, কিছুই বুঝতে পারছো না, তো তোমাদের ক্ষেত্রে রেডিমেড লিস্ট, তবে অবশ্যই আমি বলবো ফি স্ট্রাকচারটা কিন্তু একবার দেখে নেবে, তার কারণ অ্যাফোর্ডের ব্যাপারটা তো মানে খুব বড় ম্যাটার করে। এই যে আমি যেমন দেখবে 1 নম্বরে গুরু নানকটাকে রেখেছি, 2 নম্বরে BC রয়কে রেখেছি, তো গুরু নানকের ফি স্ট্রাকচার সম্ভবত 7 লাখের কাছাকাছি টোটাল, BC রয়ের ক্ষেত্রে সম্ভবত 6.5 মতন। তো কেউ যদি ওগুলো অ্যাফোর্ড করতে না পারো, তো অবভিয়াসলি তোমাদেরকে লো গ্রেডেড যেগুলো রয়েছে লাইক পাণ্ডবেশ্বরী, তারপরে তোমার
আরও বেশ কিছু যেগুলো রয়েছে, যেগুলোর ফিজ মোটামুটি 5 লাখ 4.5 লাখ এরকম, যেগুলো তোমার অ্যাফোর্ডের মধ্যে, যেগুলো হয়তো আমার লিস্টে অনেকটাই নিচের দিকে আছে, লাইক 16, 17, 18, তো সেগুলোকে তোমার উপর দিকে প্রেফারেন্স দিতে হবে। কারণ তুমি যদি অ্যাফোর্ড করতে পারবে না, সেক্ষেত্রে তোমার অ্যালটমেন্ট নিয়েও তো কোনো লাভ নেই। কারণ তুমি যদি সেগুলোতে অ্যালটমেন্ট নাও, তুমি অ্যাডমিশন নেবে না, অ্যাডমিশন না নিলে পরবর্তীতে তোমাকে, তুমি যে কলেজগুলো চাইছিলে সেগুলোতে তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে। এবার ডাইরেক্ট অ্যাডমিশন নিতে যাও মানে সেক্ষেত্রে তোমাকে ডোনেশন দিতে হবে। তো যে পরিমাণ ডোনেশন দিতে হবে সেই পরিমাণটাতে তুমি ওই ভালো কলেজগুলোতে এমনিই পড়ে নিতে পারতে। তো যাই হোক আর কি, যে কারণে বলবো ফিজ অ্যাফোর্ডের দিকটা অবশ্যই মাথায় রাখবে এবং সেই অনুযায়ী কিন্তু চয়েস ফিলিংটা করবে। মানে এমনটা না যে তুমি রেখে দিলে যে ঠিক আছে দেখি পাই কিনা, তো পেলে দিয়ে পরে গেলে না তোমার অ্যাফোর্ডের অসুবিধার জন্য, তো তাহলে তোমার শুধু শুধু রাউন্ডটা নষ্ট হলো। তার থেকে বরং তুমি যেগুলো অ্যাফোর্ড করতে পারতে সেগুলো তুমি নিতে পারতে, তাহলে কি তোমার মানে যেটা অরিজিনাল ফিস সেই ফিসেতেই তুমি অ্যাডমিশনটা নিতে পারতে, তোমাকে কোনো ডোনেশন টাইপে কোনো কিন্তু কিছু দিতে হতো না। যে কারণে রাউন্ডগুলোকে নষ্ট করো না, একই কিন্তু দুটো রাউন্ড হচ্ছে, একবারই চয়েস ফিলিং করতে পারবে। কাজেই খুব মানে ধীর স্থিরভাবে ঠিকঠাক করে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে এবং অ্যালটমেন্ট প্রসেসটা অবশ্যই দেখে নেবে। আমি কিন্তু ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু দেখে নেবে অ্যালটমেন্ট প্রসেসের ভিডিওটা। আর অ্যাফোর্ডের কথাটা মাথায় রেখেই কিন্তু চয়েস ফিলিংটা করবে। আমি এখানে বারবার বলে দিচ্ছি, আমি যে লিস্টটা করেছি ফিজটাকে আমি দেখিনি, আমি জাস্ট ওভারঅল ওভারভিউ হিসেবে কিন্তু আমি এখানে সাজিয়েছি। তো তোমরা ফিজটা দেখে সেই মতন তোমরা অল্টারনেট করে নেবে, ঠিক আছে? তো এই ছিল আর কি আমাদের আজকের ভিডিও, চয়েস ফিলিং লিস্ট, যেটা বলতে পারো রেডিমেড চয়েস ফিলিং লিস্ট। তো আশা করছি তোমাদের এই লিস্টটা খুবই কাজে আসবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে সেই কারণে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা জানতে পারে এবং লিস্টটাও তারা পেতে পারে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটায় ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।